সাধারণভাবে যদি নির্বাচন হতো, যে ধরেন একটা সাধারণভাবে একটা সংসদ তার মেয়াদ শেষ করেছে বা সাধারণভাবে একটা সংসদ ভেঙে গেছে, তারপরে শপথের, সেই ক্ষেত্রে শপথের যেই প্রক্রিয়াটা হতো সেই প্রক্রিয়াটা তো আসলে এখন কার্যকর করা খুব মুশকিল। কাজে এখন একটা ঐক্যমত্যের ভিত্তিতেই একটা প্রক্রিয়া কার্যকর করতে হবে। এটা একটু ভেঙে যদি আপনাকে বলি, যেমন আপনার শপথের যেই প্রক্রিয়া, এটা আমাদের লিখিত সংবিধানে যেটা আছে সেটা বুঝতে হলে আপনার দুটো অনুচ্ছেদ দেখতে হবে। প্রথম একটা হলো 148 অনুচ্ছেদ। ওখানে বলা আছে যে যে কোনো সাংবিধানিক পদে যারা দায়িত্ব নেবেন তারা তৃতীয় তফসিলে বর্ণিত যেই ব্যক্তি আছেন তার মাধ্যমে শপথ নেবেন। তো তৃতীয় তফসিল যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে বলা আছে যে স্পিকার তাদেরকে শপথ পড়াবেন। আবার 148 অনুচ্ছেদে এটাও বলা আছে যে যিনি শপথ পড়ানোর কথা তিনি যদি কোনো কারণে শপথ পড়াতে অপারগ হন, তাহলে তার মনোনীত একজনকেও শপথ পড়াবেন। এখন আপনি যদি বাংলাদেশের অবস্থা চিন্তা করেন, যে স্পিকার তো অপারগ, উনিকে কোথাও দেখাও যায় না, পাওয়াও যাচ্ছে না কাজে, এবং উনি পদত্যাগও করেছেন। প্রথম কথা হলো উনি পদত্যাগ করেছেন, দ্বিতীয় কথা হচ্ছে যে উনি অ্যাভেইলেবল না, উনি শপথ পড়ানোর জন্য অ্যাভেইলেবল না, এবং উনি কাউকে মনোনয়নও করতে পারবেন না। যেহেতু উনি অ্যাভেইলেবল না, উনি কাকে মনোনয়ন করবেন শপথ পড়ানোর জন্য? কাজে এই প্রক্রিয়াটা হচ্ছে না লিখিত সংবিধানের। এই যে প্রক্রিয়া, স্পিকার বা স্পিকার মনোনীত একজন ব্যক্তি দ্বারা, কাজে এই প্রক্রিয়াটা আপনি কার্যকর করতে পারছেন না। এরপরে আরেকটা পদ্ধতি ওখানে আছে, যে যদি এইরকম অবস্থা হয় যে যার কথা বলা আছে, যেমন এই ক্ষেত্রে স্পিকার বা স্পিকার মনোনীত ব্যক্তি, সেরকমের ব্যক্তি যদি সংসদ সদস্যকে শপথ পড়াতে না পারেন, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। তো সেখানে আবার বলা আছে যে 3 দিন অপেক্ষা করার একটা কথা আছে। তো এটা একটা বিষয় যে প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে শপথ করাতে হলে আপনার এই 3 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আরও একটা সমস্যা আছে, সেটা হলো, সমস্যা ঠিক বলা যায় না, যে এটাকে বরং এভাবে বলা উচিত যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর যে প্রক্রিয়াটা আছে এটার সুবিধা নেওয়া যেতেও পারে, আবার এটা চাইলে অ্যাভয়েডও করা যেতে পারে। সুবিধা নেওয়া যেতে পারে এই কারণে যে সংবিধানে তো বলা আছে যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি যদি না শপথ পড়ান বা শপথ পড়াতে অপারগ হন, সেই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। কাজে যেহেতু এটা আছে, এটার সুযোগ নেওয়া যেতে পারে। তো আক্ষরিকভাবে এটার সুযোগ নিতে হলে আবার 3 দিন আপনার অপেক্ষা করতে হবে, কারণ ওখানে বলা হয়েছে যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি যদি 3 দিনের মধ্যেও শপথ না পড়ান, তখন প্রধান নির্বাচন কমিশনার পড়াবেন। কাজে 3 দিন অপেক্ষা করার একটা ব্যাপার আছে।